একদিন কি আদায় করা যায়? চলেন না বাজানের সামনের দিকে যাই। মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাই। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেল কত বড় খারাপ ছিল জানেন? হযরত আম্মার তার মা সময় এখানে রাস্তা দিয়ে হেঁটে যায়, বদমাইশ আবু জেহেলের সাথে দেখা, ডেকে বলে আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরত আম্মার ডেকে বলে গতকালকে বেশ কয়েকদিন আগে আমরা নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে তুমি কি জানো ও আম্মার, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরত আম্মার ডেকে বলে আবু জেহেল কোন পরিণতি কি আমরা ভয় করি না, আল্লাহু আকবার বলেন। এইবার বদমাইশ আবু জেহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়াকে দুইটা কুটির সাথে বাঁধলেন আর ডেকে বলে আম্মার এখন যদি এটা খেলা দেখাই কেমন হবে বল? হযরত আম্মার বলে ওরে আবু জেহেল কি খেলা দেখায় এবার? আবু জেহেল ডেকে বলে আম্মার তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি, তোর মায়ের পরনের কাপড় খুলে ফেলি কেমন হবে বল? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন, কোনো জবাব দিতে পারলেন না। মা সুমাইয়া ডেকে বলে আম্মা বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আবু জেহেল চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করলেন, দেহ থেকে টান দিয়ে কাপড়গুলো খুলে ফেলে দিলেন। চাবুকের আঘাতে সুমাইয়া জমিনের উপরে পড়ে গেল। ওই অবস্থায় আবু জেহেল দিকে বলে তাড়াতাড়ি আম্মারের মাথাটা উঁচু করে ধরো, সে একটু তার মার দিকে তাকায়। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা গেল, আম্মার মনে মনে বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে ছেলেকে ডেকে বলে আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। আবু জেহেল এইবার বর্ষা দিয়ে আঘাত করলেন লজ্জাস্থানে, আঘাত করতে করতে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, রাস্তাটা রক্ত দিয়ে মেখে গেল। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন পূর্বে মুহূর্তে ডেকে বলে সন্তান আমি হয়তো এখন শাহাদাতের পেয়ালা পান করব, আমি আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি রে বাবা। ও আম্মা আমি মা হয়ে বলে গেলাম ওই বেঈমানদের কথা